সিদ্ধান্ত দীর্ঘ 5 মাস শূন্য থাকার পর আহ্বায়ক কমিটি নিয়ে রাজপথে নামল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। সদ্য ঘোষিত দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন দলের নেতাকর্মীরা। আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতুরী চৌমুহনী গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, জাগির হোসেন সওদাগর, বিএনপি নেতা নুরুল হুদা, কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, সদস্য সচিব নাজিম উদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ আক্তার, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, শহীদুল ইসলাম সায়েম, জুয়েল, তারেক। কমিটির বিষয়ে সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা জীবন দিয়ে হলেও পালন করার চেষ্টা করব। দল ও তারেক রহমানের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। দুঃসময়ে দলের ত্যাগীদের নিয়ে দক্ষিণ জেলার অধীনে বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের মধ্য দিয়ে দলকে আরও শক্তিশালী করব। আপনারা জানেন, দীর্ঘদিন আজকে প্রায় 5 মাস পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তর পর থেকে কমিটি হওয়ার একটা প্রক্রিয়া চলমান। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ পরিক্রমার পর যাচাই বাছাই করে উনি যাকে যোগ্য বলে মনে করেছেন তাদেরকেই আজকে দলে মনোনীত করেছেন। আমরা এটাকে স্বাগত, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের যেটা পরিকল্পনা, বিগত 15 বছর দেশের যেই ফ্যাসিবাদী দুঃশাসন চলমান ছিল তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের দলের তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। আমি আজকের এই কমিটির দৈনিক আজাদী নিউজ ডেস্ক।